দুইটা ছোট্ট ছোট্ট মেয়ে, ছোট্ট না মোটামুটি এক পর্যায়ের দুজন মেয়ে তার উটকে, তার পশুকে পানি পান করাবার জন্যে আসছে, কিন্তু কূপের মুখটা বন্ধ। এখানে এসে দেখলো কয়েকজন যুবক এসছে, কূপের মুখ খুলেছে, তাদের পশুকে পানি পান করিয়ে আবার আগের মতো লাগিয়ে চলে গিয়েছে। এই মেয়েদের পশুকে তারা পানি পান করায়নি। দুইটা মেয়ে অনেক টানাটানি করছে, কিন্তু কূপের মুখটা খুলতে পারেনি। হযরতে মুসা ইসলাম দূর থেকে দেখলেন, পর্দাও সরায় না, আর তার ছাগল, তার এই পশুগুলো কষ্ট পাচ্ছে। মুসা ইসলাম কাছে গেলেন, হাত দিয়ে টান দিলেন, কূপের মুখ থেকে ডাকনা সরাইয়া দিলেন। তারা তাকায় দেখি এটা ছোট মানুষ, এত শক্তি কুত্তি খাইল। বাচ্চা তাদের সব পশু পাখিকে ইচ্ছে মতো পানি পান করাইয়া আরো কিছু পানির মশক সাথে নিয়া বাড়িতে চলে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই দিন বাড়িতে ফিরতে দেরি হয়েছে। মুসা ইসলাম গাছের ঘোড়ায় বসে বসে একা একা চিন্তা করতেছেন, এখন যাব কোথায়। আর এই দুই মেয়ে ছিল হযরতে শুআইব আলাইহিসসালামের দুই মেয়ে। তারা বাপের কাছে গিয়ে বলছে, আব্বা জান দেরি হওয়ার উজর খাহি, আজকে আমরা আমাদের পশুকে পানি পান করাতে পারিনি, কেউ আমাদেরকে সুযোগ দেয়নি, কিন্তু একটা জওয়ান, একটা তরুণ এক হাত দিয়ে টান দিয়ে কূপের মুখ থেকে ডাকনা সরিয়ে আমাদের পশুদেরকে পানি পান করিয়েছে। দেখতে অনেক ভালো মনে হলো, পর্দার কারণে আমাদের দিকে তাকায়নি, আমাদের দিকে চোখও উঠায়নি, গাছের নিচে বসে আছে। আব্বা, আমাদের তো অনেক পশু, আমাদের তো একজন কর্মচারীর দরকার, আমার মনে হয় ছেলেটা খারাপ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন, মুসা এখন তোমাকে থাকবার একটা ব্যবস্থা করে দিচ্ছি। মুসা ইসলামকে এই দুই মেয়ে শুআইব ইসলাম পাঠালেন, যাও তোমরা ওই ছেলেটাকে নিয়ে আসো। মুসা ইসলাম দুই মেয়েকে দেখলেন, তারা এসে বলছে আমাদের বাপ পাঠিয়েছেন, আসেন। তিনি দেখলেন দুই মেয়ে পিছনে, তাকে সামনে হাঁটতে বলতেছে, মানে পর্দার কারণে। বাড়িতে পৌঁছলেন, সালাম বিনিময় হলো। তিনি বললেন, তোমার নাম কি, পরিচয় কি, সব বললেন। এরপরে বললেন, বাবা তুমি আমার বাড়িতে আসছো, আমার বাড়িতে যদি থাকো 10-12 বছর যদি কর্মচারীর কাজ করো, আর তুমি ইনসাফ, ইখলাস এবং আমার উদ্ধারে যদি ঠিক রাখতে পারো, আমি হযরতে শুআইব আল্লাহর পয়গম্বর, আমি কথা দিলাম আমার মেয়ে সাফরাকে তোমার কাছে বিয়ে দিব। হযরতে মুসা ইসলাম দীর্ঘদিন কাজ করলেন শ্বশুর বাড়ি, আমানত ঠিক রাখলেন, শুআইব ইসলাম বিয়ে দিলেন। সংক্ষেপ বিয়ে দিলেন, বাচ্চা কাচ্চা হইল। মনে আসলো আর কতদিন এভাবে শ্বশুর বাড়ি ঘর জামাই, কি জামাই? আপনারা কেউ আসেননি এখানে ঘর জামাই? থাকলে থাকেন, সমস্যা কি? হযরতে মুসা আলাইহিস সালাম আর কতদিন থাকবেন এভাবে? চিন্তা করলেন এখন নিজের বাড়িতে যাই। বাচ্চা কাচ্চা সাথে নিয়ে, গর্ভবতী স্ত্রী, প্রেগনেন্ট স্ত্রীকে সাথে নিয়ে মনের ইচ্ছায় ছুটলেন আবার 10-12 বছর পরে। কোথায়? মিশরের দিকে ছুটলেন, মাদিয়ান বা মাদাইন থেকে। এখানে আমাদের আলোচনা, কিন্তু রাত্র হচ্ছে 10:30, মাত্র আইলাম জায়গা মতো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর রাত্র, অন্ধকার। হযরতে মুসা আলাইহিস সালাম সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে ছুটলেন। পথ চলতে চলতে এত দূর পর্যন্ত চলে আসলেন, অন্ধকার শীতের রাত্র, রাস্তা পর্যন্ত তিনি খুঁজে পেলেন না। এক জায়গায় এসে দেখলেন স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে, আগুনের দরকার, কোথাও আগুন নাই। আর মিশরের রাস্তা তিনি ভুলে গিয়েছেন অন্ধকারের কারণে, কোথায় রাস্তা পাবেন তিনি সব ভুলে গিয়েছেন। হঠাৎ করে তিনি তাকায়া দেখেন একটা টিলার উপরে, পাহাড়ের উপরে আগুন জ্বলে। বুঝতে পারলেন আগুন যেহেতু জ্বলে, ওখানে কোনো মানুষ থাকতে পারে। পরিবার পরিজনকে বললেন, গাছের গোড়ায় এখানে বসো, পাথরের কাছাকাছি বসো, ওখানেই আগুন দেখা যায়, কাছে গেলে তোমাদের জন্যে আগুনের অঙ্গার নিয়ে আসতে পারবো। তোমরা ওখান থেকে নিজের শরীর জ্বলন্ত অঙ্গার আনলে তাপ পোহাতে পারবে, আগুন পোহাতে পারবে, আর আমরা রাস্তাও পেয়ে যাব। এই চিন্তা করে মুসা আলাইহিস সালাম ছুটলেন। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছা গেলেন, যাওয়ার পরে তিনি দেখেন আজীব এক কারবার। ওখানে গিয়ে দেখেন গাছের কাছা
জীবন্ত গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু গাছের পাতা জ্বলে না। আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেলেন, আগুন ধরতে যায়, আগুন আর দৌড় দেয়। চিন্তা করলেন কোন বিপদে পড়লাম, একদিকে স্ত্রী অসুস্থ, রাস্তা পাই না, আবার আগুন দৌড়ায় কেন? আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, হাব্বান আসলা, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তুমি বুঝতে পারতেছ না? ইন্নী আনা রব্বুক, হে মুসা, ও মুসা, ইন্নী আনা রব্বুক, আমি তোমার পালন কর্তা। তুমি যেখানে আসছো এটা তুরে সায়না, পবিত্র পাহাড়, তুর পাহাড়। ফখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া, তোমার পায়ে জুতা স্যান্ডেল খুলে আসো, পবিত্র পাহাড়ে জুতা নিয়ে ওঠা যায় না। আল্লাহু আকবার। এখানে সম্পূরক কথা বলে ফেলি, এটা কোরআনের না আমি জানি না, হাদিসের না আমি জানি না, এটা ইতিহাসের কথা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পাহাড়ে জুতা নিয়ে উঠতে দিলেন না। আর আমার কলিজার টুকরা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যেই রাত্রে আরশে মুআল্লায় গিয়েছিলেন, ফাকাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছে আসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন তত কাছাকাছি বসে কথা বলেছেন। এখানে তিনটা বর্ণনা, কেউ বলেছেন সরাসরি, কেউ বলেছেন পর্দায়, কেউ বলেছেন অদৃশ্যভাবে। আমরা ব্যাখ্যায় যাব না, মতভেদে যাব না, শুধু এতটুকুন বুঝাতে চাই, ইতিহাসে পাওয়া যায় আল্লাহ তাআলার পয়গম্বর হাবিব সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে, সিদরাতুন মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ তাআলা যে বড়ই গাছ লাকে দিয়েছেন, ওখানে যাওয়ার পরে জিবরিল আমিন বলছেন, হাবিব হাবিব আপনি থামেন, আমিও থেমে গেলাম। ওখান থেকে যে রাস্তা দেখতেছেন আরশে মুআল্লা, ওখানে আমি যেতে পারবো না, আপনি যাওয়া লাগবে। যে আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আপনাকে ওখান থেকে নিয়ে যাবে, আমার যাওয়ার সুযোগ নাই। ইতিহাসে পাওয়া যায় আল্লাহ তাআলার হাবিব ওই সময়, মানুষ যখন একা হয়, মানুষের কষ্টের স্মৃতি মনে পড়ে নাকি? মনে পড়ে না? আল্লাহ রাসূল যখন একা হলেন, অনেক স্মৃতি মনে পড়েছে। আহারে, আজ আমি আস্তে আস্তে কত দূর পর্যন্ত চলে এসেছি, আজ আমার কেউ নাই। আমার যদি স্ত্রী খাদিজা বেঁচে থাকতো, স্বামীর আজকে সাফল্য দেখে কতই না খুশি হয়ে যেত। আজ আমার কলিজার টুকরা বাপ, আজ আমার কলিজার টুকরা বাবা যদি বেঁচে থাকতো, মুহাম্মাদের সাফল্য দেখে কত পাগল হয়ে যেত। আজ আমার কেউ নাই, কাউকে বলবার মতো আমার সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওমাও করে কাঁদতেছেন। হঠাৎ তার চোখ পড়েছে পায়ের দিকে তাকায়া দেখে ওই পুরাতন ছেঁড়া জুতা, খড়মের জুতা। হঠাৎ মনে পড়েছে আল্লাহ মুসাকে বলেছেন, পাহাড়ে জুতা নিয়ে উঠতে দেন নাই, বলেছেন ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া। ও মুসা, পাহাড়ে আমার নূরের তাজাল্লি পড়েছে, জুতা নিয়ে আসা যাবে না। মুসা জুতা খুলে গিয়েছে, আর আমি সারা জুতা নিয়ে আরশে মুআল্লায় যাব, আল্লাহর বাড়িতে যাব। কেমন জিনিস, সারা জুতা নিয়ে যাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে রেখে দিলেন। আওয়াজ আসলো, হাবিবুল্লাহ, কলিজার টুকরা বন্ধু আমার, যার জন্য সবকিছুকে সাজিয়েছি, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাতকে আমি সুন্দর করে সাজিয়েছি, নিজের হাতে, কুদরতের হাতে সবগুলা তৈরি করেছি। আজ আপনি জুতা খুলে ফেলবেন না, না, আপনি আপনার ছেঁড়া জুতা নিয়ে আরশে আজিম পর্যন্ত আসবেন। আপনার জুতার নিচে যেই ধুলি কণাগুলা রয়েছে, আমি আল্লাহ সেই ধুলি কণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে যাই। আল্লাহু আকবার। তোমার রাসূল, তোমার হাবিবের কি মর্যাদা ছিল, কি সম্মান ছিল। আজ আমরা সেই সম্মান আর মর্যাদাকে ধরতে পারলাম না। আমার বন্ধুগণ, সেদিকে গেলে ভিন্ন কথা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা, এটা পবিত্র পাহাড়, এখানে কেমনে তুমি আসছো, যেভাবে আসছো তুমি এখানে জুতা খুলে আসো। মুসা আলাইহিস সালাম জুতা খুললেন,
মূসা আলাইহিস সালাম জুতা খুলে ওখানে গেলেন, উঠলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, মূসা একমাত্র আমি আল্লাহ, আমার ইবাদত করো, একমাত্র আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন। মূসা আলাইহিস সালাম কথাগুলা শুনলেন। এবার আল্লাহর কাছে মূসা বলছেন, আল্লাহ তাআলা আপনি কি সত্যি আমার সঙ্গে কথা বলতেছেন? আল্লাহ বলেন, মূসা আমি তো সত্যি বলতেছি। আল্লাহ আমার তো মন চায়, আমি তো মূসা বাস্তব জিনিস ছাড়া বিশ্বাস করি না, আমি তো সব মানি, আপনি কথা বলতেছেন, দূরে দূরে থাকলে প্রেম ভালোবাসা হয় না, তো কাছাকাছি চায়। আল্লাহ বলছেন, মূসা আমি জীবনে কারোর সঙ্গে কথাই বলি না, আর তোমার সঙ্গে এভাবে কথা বললাম, তুমি কি চাও? আল্লাহ আমি দেখতে চাই। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলছেন, মূসা এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কই কি কন? আমার দেখাই লাগবে, আমি না দেখে কিন্তু যাইতাম না। সুবহানাল্লাহ নাই? মূসা কি সাধারণ জিনিস? কথা বলেন না কেন? আজকালকে তো বাংলাদেশে মূসার অভাব নাই, এমন মূসা আছে দাঁড়াইয়া প্রস্রাব করে। কথা বল না কেন? গাঁজা খায়, ফেন্সিডিল বিক্রি করে, আছে না নাই? নাম দিছে কিন্তু মূসা, নাম দিছে কি? মূসা। এগুলো আছে না নাই? আছে। দেখবেন গ্রামের লোকের নাম সুন্দর আলী, আর এমন কালো, আছে না? এগুলা কালোর কোনো শেষ নাই, নাম রাখছে সুন্দর আলী। তো নাম দিয়ে কি আর কালোর আর কিছু করা যায়? হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি এগুলা কিছু বুঝি না, আপনি আমাকে সরাসরি বলেন কথা বলবেন কিনা, এই দেখা করবেন কিনা। আল্লাহ বলছেন, মূসা তুমি বলতেছো ঠিক আছে, কিন্তু দেখা করা তো যাবে না তোমার সঙ্গে। আমি কষ্ট পাইলাম, আমি দেখা না করে যাইতাম না। আল্লাহ বলেন, ঠিক আছে, আমাকে দেখতে চাও? আমাকে দেখা সম্ভব না, তুমি আমার নূরের তজল্লির দিকে তাকাও, এটা আমার নূর, আমার পাওয়ার, আমার লাইট পড়েছে, আমার আলো একটু তাকাও। মূসা আলাইহিস সালাম আল্লাহ যখন বললেন তাকাইলেন, সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরছে। আল্লাহ বলছেন, মূসা ব্যাপার কি? আল্লাহ তোমার পায়ে ধরে আর জিন্দেগিতে দেখবার কথা কইতাম না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ এটা কি? আল্লাহ আমি তো আর জিন্দেগি তো দেখবার কথা আর কইতাম না তোমার কাছে, আমার দরকার নাই, যেভাবে আছে সেভাবেই এখন যাওয়ার কথা আমি যাই। আল্লাহকে, মূসা কথা বাকি আছে তো, তোমারে যে বললাম আমার ইবাদত করতে হবে, তোমার তো নবী বানাইতে চাই। দেখেন, চাইতে যদি ঠিক মতো না চাইতে পারেন, মূসা আলাইহিস সালাম গেছেন কি আনতে? আগুন আনতে, সাধারণ চুলার আগুন, আর আল্লাহ দিতে চায় নবুয়ত। সুবহানাল্লাহ বলেন না? চাইলেন ছোট, আল্লাহ দিলেন বড়। এর জন্য চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহকে এমন ভাবে চাইতে হবে যেন না দিয়া না পারে। তো এই কথা তো আমি আরেকবার বলছি, আল্লাহর কাছে সিস্টেমে চাইতে হইব, যেন পেঁচে পুড়েও দেওয়া লাগে। মাআযাল্লাহ, আমি কথা বলে ফেললাম আর কি, এভাবে তো রাগ করবেন না। মানে আল্লাহর কাছে চাইতে হবে এভাবে, আর যদি না পারেন, কোন আল্লাহ আমি কিচ্ছু জানি না, কেমনে চাওয়া লাগে হেডেও জানি না, তুমি জানো কেমনে দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যে কেমনে চাওয়া লাগে এটা আমি জানি না, এখন কেমনে দেওয়া লাগে এটা তো আপনি জানেন, তাহলে এভাবে আমার দিয়া দেন। তো বনী ইসরায়েলের এক মহিলা ছিল, এটা তো আপনারা জানেনই। বনী ইসরায়েলের এক মহিলা ছিল, মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা আল্লাহর কাছে তো বারবার কথা বলি, যে কথায় কথা চলে আসে, তো মূসা আল্লাহর সঙ্গে তো বারবার কথা বলো, আল্লাহরে বলো না আমার যে জীবনে টাকা নাই, পয়সা নাই, বুড়া মানুষ, বাচ্চা নাই, আমার জীবনে কি কোনো আশা ভরসা নাই? আল্লাহর একটু জিগাই। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, কথাবার্তার বলে এক পর্যায়ে একদিন বলেন, আল্লাহ তোমার এক বান্দি আছে, বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, টাকা পয়সা নাই, গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নাই, তার আশা অনেক, পুরা হবে কি হবে না এটা জানতে চায়। আল্লাহ বলছেন, তাকে জানাইয়া দিও তার একটা দোয়া কবুল হবে। কয়টা? সে যদি সম্পদ চায় সম্পদ দিব, সে যদি হায়াত চায় হায়াত দেব, সে যদি বাচ্চা কাচ্চা চায় ওটা দিব, মানে সে যা চাইবে। কয়টা? চিন্তা করলো, আমি যদি হায়াত চাই, আল্লাহ যদি হায়াত দেয়, টাকা পয়সা দেয় না, তো এই ভিখারির জীবন দিয়ে লাভ কিটা? কথা বুঝেন নাই? ও চিন্তা করলো, আল্লাহ যদি আমার সম্পদ দেয়, হায়াত দেয় না, তাহলে খাইব কেডা? কথা কন না কেন? তো মহিলা চিন্তা করলো, ওটা তো মহা বিপদে পড়লাম, দোয়া তো একটা কবুল হইব,
মহিলা দোয়া করতেছে, আল্লাহ দোয়া একটাই, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি চাই আমার পঞ্চম ছেলের ঘরের ষষ্ঠ নাতির ঘরের পন্থী হের হাতে সোনার পিলিটে খাবার চাই। চিন্তা করছেন দোয়া কই থেকে কই লইয়া গেছে। তাহলে এই পর্যন্ত যাইতে হইলে হায়াত লাগবো না, লাগতো না? এই পর্যন্ত সোনার পিলিট পাইতে হইলে সম্পদও লাগবো, আর এত দূর যাইতে গেলে বাচ্চা কাচ্চাও লাগবো। তাহলে এক দুয়ার ভিতরে সব ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? এভাবেই বুদ্ধি করে দোয়া করা লাগবে, তাইলে আমাদের দ্বারা সম্ভব। হ্যাঁ, আপনারা তো এমন সিস্টেমে দোয়া করবেন, আল্লাহ ওর জন্য কপালে ঠাড়া পড়ে, আল্লাহকে দরকার নাই ঠাড়া ফেলা, এবার তো দোয়া কবুলেরও দরকার নাই। এর জন্য দোয়া করতে হবে তো কল্যাণের জন্য, উপকারের জন্য। কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের মনে কষ্ট হচ্ছে এখন? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা। মুসা শোনো, আমি তোমাকে মনোনীত করেছি, প্রত্যাদেশ দিচ্ছে, শোনো, আমি তোমাকে নবী এবং রাসূল বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, শোনো, ইন্নানি আনাল্লাহ ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই বলে দাও, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার শরণে ইবাদত করো, আমার শরণার্থে সালাত পড়ো। এগুলা বলে দাও। এরপরে কিয়ামত সম্পর্কে কথা বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল। কথা বলতে বলতে বললেন, মুসা, কিয়ামত মানুষে বিশ্বাস করবে না, তুমি ভালো করে বুঝাইয়া দিও কিয়ামত কি। ইন্নাস সাআতা, আল্লাহ বলছেন, শোনো মুসা, কিয়ামত সম্পর্কে মানুষ বিশ্বাস রাখে না, যে ভুল পথে চলে তাকে বুঝাইয়া দিও কিয়ামত হবে, আর আমি তাকে ধরবো। কথাবার্তা বলে মুসা ইসলাম বলছেন, আল্লাহ কথা শেষ নেই, আমার বউ কিন্তু বিপদে আছে, ব্যথা, ডেলিভারির, প্রেগনেন্ট, আমি যাই। আল্লাহ কই, ঠিক আছে যাও। মুসা ইসলাম যখন ঘুরবেন, আল্লাহ বলছেন, মুসা একটা কথা জিগাই। কি কথা আল্লাহ? কয়, তোমারে আমি জানতে চাইছিলাম যে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, তোমার ডাইন হাতে এটা কি? এটা সুবহানাল্লাহ বললেন না? তোমার ডান হাতে এটা কি? মুসা বলবেন, কালা হিয়া আসয়। আল্লাহ, এটা লাঠি। কি? কথা শেষ না? এটা কি? লাঠি। আর কিছু লাগে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। আল্লাহ বলছেন কি? মুসা বলছেন, কালা হিয়া আসয় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এটা আমার লাঠি, এটা আমি বোর দিয়ে হাঁটি, মাঝে মাঝে গাছ থেকে পাতা পাড়ি, বকরিরে খাওয়াই, আরো অনেক বিষয় আছে, আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরো অনেক বিষয় আছে, এটা এত কিছু আপনি বুঝবেন না। আল্লাহ, এটা আমার লাঠি, আমি বোর দিয়ে হাঁটি, মাথে মাথে গাছ থেকে পাতা পাড়ি, বকরিরে খাওয়াই, আর বহুত কিছু আছে, আপনি এটা বুঝবেন না। আল্লাহ, আর কি কি আছে? কেউ উল্টা পাল্টা করলে পিডাই, এটা আমার লাঠির কাজ। পিডাই, মাথা গরম তো, উল্টা পাল্টা করলেই মায়ের শুরু। আল্লাহ বলছেন, মুসা, জিগাইলাম হাতে কি, লাঠি বললেই হইতো, এত কথা বললা কেন? আল্লাহ, প্রেমিক আর প্রেমিকা যখন কথা বলে তখন বলতেই ভালো লাগে। মোবাইল যদি ব্লাস্ট হয়ে যায়, আসে যায় না। দেখবেন আজকালকে কিছু বল্টুমি আমার কাছে আছে, রাত টেলিফোনে কথা বলতে বলতে ফ্রি টক টাইমে নিজের মোবাইলের ব্যালেন্স শেষ, চার্জ শেষ, বাবার মোবাইল আনছে এটাও শেষ, বাবির মোবাইল আনছে এটাও শেষ। এরপরে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য মূলা সুরের কদু চুরি করে। এরপরে যেন আমি কথা বলতে চাই, মানে কথা বলতেই যেন ভাল লাগে। আল্লাহর কাছে মুসা বলছেন, আল্লাহ, আমি তো তোমার প্রেমিক, পাগল, আপনি কি বুঝেন আমি জানি না, আমি যত গরম হই কিন্তু আপনার পাগল, আপনার সঙ্গে একটা কথা বেশি বললেই ভাল লাগে। সুবহানাল্লাহ বললেন তো আস্তে। আল্লাহ বলেন, মুসা, আমারও ভাল লাগে, তুমি এই যে আমারে বললা লাঠি দিয়ে এই করো সেই করো, আরো অনেক কিছু আছে, এটা আমি বুঝবো না। আমিও বলছি লাঠিতে আরো অনেক কিছু আছে, তুমিও বুঝবা না। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কো, আল্লাহ, লাঠি আমার, বানাইছি আমি, লাঠিটা পুরানা, এটা পুরানা লাকড়ি, শুকনা। হ্যাঁ, আপনি কোন আমি জানবো না? আমি জানি তো বললাম, তুমি জানো না। মুসা আলাইহিস সালাম লাঠি আবার দেখছে, রে ঠিক আছে,
আল্লাহ আমি এটার কি করবো? আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, ও মূসা তোমার হাতের লাঠি একটু নিক্ষেপ করো, একটু জমিনে রাখো। মূসা আলাইহিস সালাম যখন জমিনে রাখলেন ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা যখন লাঠিটা মাটিতে রাখছে সাথে সাথে বিষাক্ত অজগর সাপ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহ এটা কি, এটা আমার লাঠিটা সাপ হইলো কেমনে? আল্লাহ বলছেন বলছিলাম না এটা আরো কাজ আছে বহুত, তুমি বুঝো না? মূসা কয় আল্লাহ এটা তো মারাত্মক। আল্লাহ বলছেন মূসা তোমার কি সাহস কম না বেশি? বহুত সাহস আছে আল্লাহ, আমার বহুত সাহস। আল্লাহ বলেন তাইলে এই সাপের মাথায় ধরো। আল্লাহ এটা তো সম্ভব না, অজগর সাপের মাথায় কেমনে ধরবো? লেজে ধরার কথা কোন আপনি? আমি লেজে ধরি। আল্লাহ বলেন না, এটার মাথায় ধরো। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ এটা যদি আমার খায় ফেলায় যে বিষাক্ত ফোস করে উঠে। আল্লাহ বলছেন ধরো না। হযরতে মূসা আলাইহিস সালাম যখন চোখ এদিকে ঘুরাইয়া লাঠির মাথায় সাপ মনে করে ধরছে, থাকায় দেখে তার লাঠি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন মূসা এটা তোমাকে দিলাম মুআজিজা। ফেরাউনের বাহিনী কিন্তু বহুত বড় ব্ল্যাক ম্যাজিক জানে, এরা জাদুকর। তোমার সামনে বহুত জাদুবিদ্যা নিয়ে আসবে, হাজার হাজার সাপ নিয়ে আসবে, তুমি লাঠিটা ছেড়ে দিবা, সব সাপ খায় ফেলাইব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এরা তো আমার জাদুকর কইব, আরো কিছু দেও। আল্লাহ বলেন তোমার ডাইন হাতটা দেখি, লাঠিটা রাখি। আল্লাহ লাঠির নিচে রাখলে তো আবার সাপ হয়ে যাইতে পারে। তাহলে কই রাখবা? কয় আমি বগল তলে রাখি। কয় না, মূসা আলাইহিস সালাম দুই পায়ের চিপায় লাঠি রাখছে, মাটিতে রাখে না, যদি ভয়ে আবার সাপ হয়ে যায়। আল্লাহ বলছেন ডাইন হাতটা দেখি। কই যে দেখাইলাম। কয়টা কি খালি না? খালে। কইটা বগল তলে রাখো। মূসা আলাইহিস সালাম হাত রাখছেন। আল্লাহ বলেন বাইর করে তো। হাত বাইর করছে, বাইর করে দেখে 10 ব্যাটারি লাইট হয়ে গেছে। আল্লাহ বলেন মূসা তুমি না বলছিলে রাস্তা অন্ধকার, বউ নিয়ে কই যাইবা, রাস্তাঘাট ছিল না, এই হাত এভাবে রাখলে লাইটের কাজ দিবে। সুবহানাল্লাহ বলেন। আর তোমার কিপ্তিরা বানি ইসরাইল যখন তোমারে মানবে না, এটা তোমার মুআজিজা দিলাম, যাও কোন কুষ্ঠ রোগীকে এটা দিয়ে তুমি সুস্থ করতে পারবা, যাও। মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি যাইমু কই? ও দুইটা মুআজিজা দিলাম, ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও। মূসা বলছেন আল্লাহ হের কাছে তো এমনি আমি আসামি, থাপ্পড় দিয়ে মাইরে ফেলাইছি একটারে, এখন দাওয়াত দিতে গেলে নিয়ে আমারে মারে। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই মুহূর্তে দাওয়াতের কলা কৌশল হিকমা মূসা আলাইহিস সালামকে শিক্ষা দিচ্ছেন। কেমনে দাওয়াত দিবেন, কেমনে বিশাল বড় এক সাম্রাজ্যের মালিক ফেরাউন, তার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন মূসা। কেমনে যাবেন, কেমনে কেমনে কথা বলবেন, গরম না নরম সুরে, কি সুরে কথা বলবেন, সামাজিকতা রক্ষা করবেন কেমনে, শিষ্টাচার রক্ষা করবেন কেমনে, সোসাইটি রক্ষা করবেন কেমনে, সব আল্লাহ এর পরের আয়াত থেকে শিক্ষা দিচ্ছেন। মূসা বলছেন আল্লাহ দাওয়াতকে আমি একা একা দিমু, আমার সাথে একজন সাহায্যকারী দেন না কেন? আমার একটা বড় ভাই আছে, হেডেরই আমার সাথে দিয়া দেন, এর নাম হারুন। আল্লাহ বলেন যাও তোমার কথা মানলাম, হারুনরে তোমার সাথে নবী বানাইয়া দিলাম। যাই হোক, এই যেই দিন আল্লাহ মূসার সঙ্গে এত এত কথা বলছেন থুর পাহাড়ে, এই দিন ছিল 10 মুহররম। কিন্তু এখন পর্যন্ত আল্লাহ মূসাকে কোনো কিতাব দেন নাই, কিতাব আরো বহুত পরে। কিন্তু রাত্র তো 11:15 হয়ে গেছে, আজকে কিতাব দিতে গেলে রাত শেষ হয়ে যাব। আজকে কিতাবের দরকার নেই, কিতাব ছাড়াই চলে যাকটা। এতটুকুন থাকুক মূসা আলাইহিস সালাম যেন কারণ বাড়িতে যাবেন বাইরে সাথে নিয়ে দ্বীনের দাওয়াতের হিকমা এখান থেকে আমরা যদি সুযোগ থাকে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখানে রেখে দিই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আমার কথায় অসংলগ্ন অসমীচীন শব্দ চয়নের কারণে আপনাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থী।